ভারতের বিভিন্ন স্থানে ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম প্রধান সতীপীঠ এই কামাখ্যা পীঠ। নীলাচল পর্বতের এই স্থানে সতীর যোনি পতিত হয়েছিল বলে দেবী এখানে প্রজনন ও সৃষ্টির প্রতীক। দেবীর কাছে প্রার্থনায় তিনি ভক্তের সকল কামনা পূরণ করেন, তাই তিনি মা কামাখ্যা। এছাড়াও নীলাচল পর্বতের এই স্থানে ১০ মহাবিদ্যার একত্র প্রকাশ, তাই তন্ত্র সাধনার ক্ষেত্রেও কামাখ্যা একটি অতি উল্লেখযোগ্য স্থান। অষ্টম থেকে নবম শতকে প্রধানত অনার্যদের আরাধ্যা এই দেবী পরবর্তীকালে বিভিন্ন রাজাদের রাজবংশকালে তাদের দ্বারা পূজিত হন এবং মন্দিরও নির্মাণ হয়। কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন ও পুজো দিয়ে আমরা এবারে শুরু করেছিলাম আমাদের আসাম ও মেঘালয় ভ্রমণ পর্ব। এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব কামাখ্যা মন্দিরে কিভাবে পুজো দেবেন, এখানে কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন ইত্যাদি বিভিন্ন বিবরণ। এছাড়াও অনলাইনে কিভাবে কামাখ্যা মন্দিরের পুজোর বুকিং করবেন সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য। তাহলে চলুন শুরু করি কামাখ্যা সতীপীঠ দর্শন পর্ব। এই কামাখ্যা স্টেশন থেকে বেরিয়েই আমরা সামনে দেখলাম অটো স্ট্যান্ড রয়েছে। অটোকে বললাম যে কামাখ্যা মন্দির পর্যন্ত নিয়ে যেতে। আমরা মন্দিরের সামনেই একটি হোটেল নেব। তো অটো প্রথমে ২৫০ টাকা বলেছিল, তারপরে দেখলাম ২০০ টাকা বলাতে রাজি হলো। এখন জানি না কম নিল না বেশি নিল, যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন। এই জায়গাটি হলো কামাখ্যা মন্দিরের ভিআইপি পার্কিং ক্ষেত্র। এইখান থেকে এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি ধরে সোজা একটুখানি গেলেই আপনি মন্দির পর্যন্ত পৌঁছে যাবেন। এইখান থেকে আপনাকে হেঁটেই যেতে হবে। মন্দিরে যাওয়ার জন্য এই রকম সিঁড়ি, এমন কিছু খাড়া সিঁড়ি নয়, চওড়া চওড়া সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠে যেতে হবে। তবে কামাখ্যায় এখানকার হোটেলগুলিতে কিন্তু একটু সমস্যা রয়েছে। সমস্যা মানে এখানে ২টোর আগে চেক ইন টাইম নয়, ২টোতে চেক ইন এবং ১২টায় চেক আউট। তো আমরা তো এত আগে এসেছি, কি আর করব, হোটেলে বুকিং করে এখন এই সামনে একটা জায়গায় এসে সেখানে একটু ধোসা খেলাম, আর তার সাথে এই যে চা নিয়েছি। ধোসা খাওয়া হয়ে গেছে, ধোসা খাওয়ার পরে এখন চা নিচ্ছি। হায়দ্রাবাদি কিচেন ধোসার দোকানটার নাম, কিন্তু অসম্ভব ভালো ধোসা বানায়, খুব সুন্দর। এই মোড় পর্যন্ত চলে আসবেন, এখান থেকেই দেখবেন যে আসাম স্টেট ট্রান্সপোর্টের বাস রয়েছে। সেই বাসে করে আপনারা সোজা গৌহাটি চলে যেতে পারেন। আমরা অনলাইনে টিকিট বুকিং করেছি এখানে দর্শন করবার জন্য, এবং আমাদের আগামীকাল অর্থাৎ ১৩ই মে এখানে দর্শনের তারিখ। আজকে আমরা এখানে কামাখ্যাতেই ঠিক মন্দিরের পাশেই একটি হোটেল নিয়েছি। হোটেলটির নাম শ্রীময়ী ইন। এই যে আমি এই হোটেলের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি, আর এই হোটেলে আমরা চেক ইন করবো, আপনাদের হোটেলের রুম দেখাবো, এবং আগামীকাল তারপরে কামাখ্যা মন্দিরের দর্শন এবং দর্শন সম্পর্কিত ও অনলাইনে বুকিং সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। এই হলো হোটেল শ্রীময়ী ইনের রুম। রুমটি মোটামুটি ঠিকই আছে, ঠিক মানে রুমের ভেতর যা যা থাকার কথা সেগুলো কিন্তু সবই রয়েছে। এখানে টি কফির শেষে বা এদিকে ওয়ার্ড্রব, তার ভেতরে আপনার সেফটি লক এবং এদিকে ফ্রিজ রয়েছে, সেগুলো সবই রয়েছে। কিন্তু রুমের সাইজ কিন্তু খুব ছোট, মানে আমাদের সুটকেস রাখার মতনও রুমে সেরকম জায়গা নেই। মানে আপনি যদি দুটি সুটকেস রাখেন
মানে খোলার জন্য যেরকম আমরা পেতে রাখি সেইভাবে রাখলে তারপরে হাঁটা চলার জায়গা নেই। রুমের সাইজ যথেষ্ট ছোট, তবে রুমে ঢোকার পরে আমরা দেখলাম যে নোংরা রয়েছে, তা বুবু তো ডেকে এনে আবার ক্লিন করালো রুম। আর বাথরুমের কন্ডিশন মোটামুটি বাথরুমে যা যা থাকে তাই রয়েছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু যা দাম নিয়েছে সেই তুলনায় কিন্তু রুম আমার কাছে যে খুব দারুণ সেরকম বলবো না, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ফার্নিশড রুম, কিন্তু সাইজ ছোট। তবে একটাই ফেসিলিটিস যে মন্দিরের একদম লাগোয়া, মানে বেরোলে 10 পা হাঁটলে মন্দিরের গেট। এটা কিন্তু সত্যিই একটা ভালো জিনিস, কারণ কামাখ্যা মন্দিরে আসতেই প্রচুর সময় লেগে যায়, ভীষণ যানজট হয়। এই জন্যই আমরা এই হোটেলটাকে বেছে নিলাম। আর এই হোটেলে আমাদের নিয়েছে 2836 টাকা ইনক্লুডিং জিএসটি উইদাউট ব্রেকফাস্ট পার ডে। আজকে 13ই মে 2025, এখন ঘড়িতে সময় 7:28। আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য হোটেল থেকে বেরোলাম। এই যে মন্দিরের পাঁচিল আর এই আমাদের হোটেল থেকে বেরোনোর রাস্তা। আমরা এখন যাচ্ছি, প্রথমে পুজো কিনবো এবং তারপরে পুজো দেওয়ার জন্য টিকিট সংগ্রহ করব। আমরা অনলাইনে টোকেন সংগ্রহ করেছি, কাজেই সেইটার জন্য আমাদের আলাদা করে দাঁড়াতে হবে না। এই অনলাইনে কিভাবে আপনারা বুকিং করবেন সেই প্রসিডিওর আপনাদের আমি পরবর্তী সময়ে বলে দিচ্ছি, এই ভিডিওতেই বলবো। এবং এখন গিয়ে আগে মন্দিরের সামনের একটি দোকান থেকে পুজোর সামগ্রী আগে কিনে নিই। এখান থেকেই নিয়ে নাও। এই হলো মন্দিরে প্রবেশের গেট, আর এই দোকানটি থেকে আমরা পুজোর সামগ্রী নিচ্ছি। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। গৌহাটি শহর থেকে মাত্র 14 কিলোমিটার মতন দূরত্বে 51 সতীপীঠের অন্যতম উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সতীপীঠ মা কামাখ্যা সতীপীঠ। এবং আমরা আজকে এসেছি সেই কামাখ্যা সতীপীঠে। এই সতীপীঠে মায়ের যে 51টি খণ্ডে দেহ বিভক্ত করেছিলেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা, তার মধ্যে এখানে তার যোনির অংশটি পড়েছিল। এবং যোনি যেহেতু সৃষ্টির উৎস, সেই কারণে এইখানে মা কামাখ্যাকে প্রজনন দেবী হিসেবে বলা হয়, সৃষ্টির দেবী হিসেবে বলা হয়। এছাড়াও এখানে মায়ের কাছে সমস্ত কামনা নিবেদন করলে মা তা পূরণ করেন, সেই কারণেই তিনি কামনাক্ষী অর্থাৎ কামনার দেবী, সেই হিসেবে তার নাম এখানে কামাখ্যা। কামরূপ রাজবংশ তারা এই কামাখ্যা মন্দির তারা দেবীর অর্চনা করতেন। এর পরবর্তীকালে অহোম রাজবংশ এই কামরূপ রাজবংশের পরে আসামের শাসনাধীনে আসে এবং তারা এই কামাখ্যা মন্দিরের বিভিন্ন বিকাশ লাভ ঘটাতে থাকেন। কামাখ্যা মায়ের এই মন্দিরটি 1565 সালে কোচ রাজা নরনারায়ণ তিনি নির্মাণ করেন। এরপরে 1572 সালে কালাপাহাড় এই মন্দিরটিকে ধ্বংস করেন এবং তারও পরবর্তীকালে কোচ হাজর রাজা চিলারাই তিনি এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। এবং তারপরে বিভিন্ন সময়ে এই মন্দিরের পুনর্বিন্যাস হয়েছে, বিভিন্ন জায়গা সংযোজিত হয়েছে। আমি আজকে সকালবেলা দর্শনের জন্য অনলাইনে বুকিং করেছি। এই বুকিংয়ের একটি প্রিন্ট আউট আমি এখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে স্পেশাল এন্ট্রি কুপন। এই কুপনটির এই প্রিন্ট আউট এখানে দেখিয়ে তারপরে আপনি টিকিট পাবেন। এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, খুব বেশি লাইন নেই, 4-5 জন রয়েছেন। এইখানে পিআরও অফিস থেকে আমাদের যে বুকিং কুপনটি সেটি দেখানোর পরে এই রকম 2টি টিকিট আপনার হাতে দেবে এবং এই টিকিট নিয়েই আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন, মানে ভিআইপি দর্শন বলুন বা স্পেশাল দর্শন বলুন, সেই দর্শনটি করতে পারবেন। এই টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 501 টাকা করে।
আর এখানে আপনার পণ্ডিতজির নাম দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, এখান থেকেই তাদের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেবে, বা আপনিও ফোন করে কথা বলে নিতে পারেন। আর আপনি যখন বুকিং করবেন তখন আপনার একটি ফটো আপলোড করতে হবে এবং সেই ফটোটিও এই টিকিটের সাথেই প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। আমরা টিকিট নিয়ে এখন এসে এই লাইনে দাঁড়িয়েছি। এই যে দেখছেন এই রকম লম্বা লাইন আমাদের এই লাইনে দাঁড় করালো। আমরা ঠিক 8টার সময় লাইনে দাঁড়ালাম, এখন দেখা যাক যে কতক্ষণ লাগে। আমরা তো স্পেশাল এন্ট্রি দর্শন নিয়েছি, তাতেও কিন্তু অনেকক্ষণ টাইম লাগার কথা। কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ চত্বরটি বেশ বিশাল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির চত্বর থেকে অর্ধচন্দ্রাকারে গড়ে ওঠা সিঁড়ি ঘিরে রেখেছে সমগ্র মন্দিরকে। মন্দির চত্বরেই রয়েছে বজরংবলীর মন্দির সহ 10 মহাবিদ্যার বিভিন্ন রূপের মন্দির সমূহ। নীলাচল পাহাড়ের এই অঞ্চলে একটি পাহাড়ের গুহার মধ্যে মা কামাখ্যার বিশেষ আকৃতির প্রস্তরময় প্রতিকৃতি। অন্ধকার সেই গুহার মধ্যে দিয়ে ক্রমাগত বয়ে যাচ্ছে জলধারা। মাতৃরূপী শিলা স্পর্শ করে সেই জল পান করে মায়ের আশীর্বাদ গ্রহণ করতে হয়। শোনা যায় প্রতি বছর অম্বুবাচীর সময় এই জলধারা রক্তবর্ণের আকারে প্রবাহিত হয়। বিশেষ সেই সময়ে মন্দিরের পূজাপাঠও বন্ধ থাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এই আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরোলাম এবং ঘড়িতে এখন সময় 9টা বেজে 5 মিনিট, মানে লাইনে দাঁড়িয়ে আমাদের মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আমি আশাই করিনি আজকে মঙ্গলবার এত ফাঁকা পাবো। আমরা 8টার সময় লাইনে দাঁড়িয়েছি, 9টা 5-এর মধ্যে আমাদের পুরো পুজো একদম শেষ হয়ে গেছে। আমি যতটা শুনে এসেছিলাম যে ভেতরে একটা গুহার মধ্যে ঢুকতে হবে, আমি ভেবেছিলাম খুবই বোধহয় ধাক্কাধাক্কি হবে, কিন্তু সেরকম কিচ্ছু অভিজ্ঞতা আমাদের হয়নি। ভীষণ ভালোভাবে আমরা পুজো দিয়েছি, এত সুশৃঙ্খল পুজো দিয়েছি, মানে আমি সত্যি এটা কল্পনাই করতে পারছি না। 10 মহাবিদ্যার 10 রূপে দেবী শক্তির প্রকাশ। এই 10 রূপের কোনো রূপে তিনি ভীষণা, আবার কোনো রূপে তিনি অপরূপা। এই 10টি রূপ হলো কালী, তারা, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। তা এই 10টি রূপের পূর্ণ প্রকাশ এবং এই 10 মহাবিদ্যায় সিদ্ধি লাভ করা যায় এই কামাখ্যা পীঠে এসে। এই মন্দিরে পাঠা বলি দেওয়ার প্রথা রয়েছে। এছাড়াও অনেকে এখানে পাঠা মানত করে ছেড়ে দেয়, এছাড়া পায়রা মানত করেও এখানে ছেড়ে দেওয়া হয়। মায়ের তো এখানে কোনো মূর্তি সেইভাবে নেই। আমি যেরকম শুনে এসেছিলাম যে একটা অন্ধ গহ্বরের মধ্যে ঢুকতে হয়, সেখানে একটা জলের কুণ্ড আছে, সেই কুণ্ডের মধ্যে হাত ঝুঁকিয়ে মাকে স্পর্শ করতে হয়। সেটা কিন্তু একটা পাথর স্পর্শ করে মাকে অনুভব করা যায় মাত্র। এবং তার পাশে আছে লক্ষ্মী এবং সরস্বতী মায়ের একটা কুণ্ড, সেখানেও স্পর্শ করতে হয়। এবং বলে নাকি সেই জলটা, যেই কুণ্ডের জলটা মুখে দিয়ে মাথায় দিলে সেটা নাকি সবার জন্য খুব ভালো। মানে মা যখন রজস্বলা হয় তখন কিন্তু ওই জল লাল হয়ে যায়। এটাই এখানে, সেই উপলক্ষেই এখানে অম্বুবাচীর সময় মেলা, বিশাল মেলা বসে আর কি। এবং সেই সময় এই মন্দির বন্ধ থাকে 4 দিন, এবং তাছাড়াও যে কোনো জায়গাতে যত কালী মন্দির আছে সেগুলি সেই সময় বন্ধ থাকে, সেখানকার পূজা পাঠ বন্ধ থাকে। আর এইখানে যদি ওই অম্বুবাচীর সময় এসে সাধনা করা যায়, তান্ত্রিকেরা সেই সময় এখানে এসে জড়ো হন, তারা সাধনাও করেন এবং মনে করা হয় যে 12 বছর সাধনা করলে যে সিদ্ধিলাভ হয়, অম্বুবাচীর সময় কামাখ্যা পীঠে এসে 4 দিন যদি সাধনা করা যায় তাহলে সেই সিদ্ধির ফল লাভ করা যায়। আর মন্দিরের বাইরে কিন্তু মায়ের একটা প্রতিকৃতি আছে, মানে যেই কামাখ্যা মূর্তি দেখে আমরা অভ্যস্ত,
সেখানেও আমরা অঞ্জলি দিলাম এবং প্রণাম মন্ত্র বললাম। খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুবই ভালোভাবে আমাদের আজকে পুজো সম্পন্ন হয়েছে। কামাখ্যা মন্দিরের এই পথ দিয়ে নেমে এসেই এইখানে কামাখ্যা মন্দির অন্ন সেবা ক্ষেত্র, এইখানে দুপুর 12টা থেকে বিনামূল্যে কুপন দেওয়া হয়। এবার আপনাদের কামাখ্যা মন্দিরের বুকিং পদ্ধতি সম্পর্কে বলছি। একটি জেনারেল লাইন, যেখানে কোনো টাকা পয়সা লাগে না। আরেকটি ভিআইপি লাইন, সেখানে আপনাকে 500 টাকা দিয়ে টিকিট বুকিং করতে হবে। এই ভিআইপি লাইনের দর্শন দুভাবে হতে পারে। একটা হয় আপনি এখানে এসে কুপন কেটে টিকিট সংগ্রহ করতে পারেন, আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে পারেন। প্রথমে আমি বলি এখানে এসে আপনি কিভাবে করবেন। এখানে এসে যদি আপনি ভিআইপি লাইনের টিকিট সংগ্রহ করতে চান, আপনাকে সকালবেলায় মোটামুটি 4টে-5টা নাগাদ এসে এখানে লাইন দিতে হবে। 6টার সময় একটি কুপন দেওয়া হয়। সেই কুপনটি নিয়ে আপনি যে স্লট পাবেন, মানে একটি স্লট হয় সকাল 8টা থেকে 11টা, আরেকটি স্লট হয় দুপুর 2টো থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত। আপনি যে স্লট পাবেন সেই সময় এসে ওই কুপনটি নিয়ে এই পিআরও অফিসে যাবেন। পিআরও অফিসে গিয়ে আপনাকে কিন্তু সেখান থেকে টিকিট দেবে। কাজেই এখানে এসে যদি আপনি ভিআইপি লাইনে দর্শন করতে চান, আপনাদের দুবার আসতে হবে। অবশ্যই এখানে অনেকে এসে পান্ডাদের সাথে কথা বলেও সেখান থেকেও ভিআইপি লাইনের টিকিট সংগ্রহ করেন, তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছুটা চার্জ বেশি পড়ে। যখন যেরকম ভিড় থাকে, ভিড় বেশি থাকলে পান্ডাদা কেউ 700 টাকা নেন, কেউ 1000 টাকা নেন, বিভিন্নভাবে কিন্তু টিকিট পাওয়াও যায়। আর আপনি যদি অনলাইনে বুকিং করেন, তাহলে অনলাইন বুকিংয়ের সাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে আপনারা পেজটি ওপেন করবেন, সেখানে দেখবেন নিউ ইউজার লেখা আছে। আপনি সেখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন, আগের থেকেই করে রাখবেন এটা। এবং যেদিন আপনার বুকিং করতে চান তার 7 দিন আগে বুকিং ওপেন হয়। ওই 7 দিন আগে ঠিক রাত্রি 12টার সময় যখন বুকিং ওপেন হবে, সেই সময় আপনার আধার কার্ড দিয়ে এবং একটি ফটো দিয়ে আপনি ওইখানে ফটো আপলোড করতে হয়, সেই ফটো দিয়ে আপনি বুকিং করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি অনলাইন বুকিংয়ের যে কুপনটি সেইটি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই ভোর 4টে এসে লাইন দিতে হবে না। আমরা যেরকম ওই 7:30টার পরে আসলাম, পিআরও অফিসে গিয়ে আমরা টিকিটটি সংগ্রহ করলাম, সেইভাবেই আপনি দর্শন করতে পারেন। তবে অনলাইনে বুকিংয়ে কোনো সমস্যা নেই। আপনারা অনলাইনে বুকিংয়ে পার্চিটি নিয়ে এসে এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করুন, আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। অনলাইনে বুকিং করলে আপনাদের কিন্তু এখানে এসে কোনো পূজারি বা পান্ডার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে না। আপনারা যখন বুকিং করবেন তখনই ওয়েবসাইটে আপনাকে অনেকজন পূজারীর নাম ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনি সেখান থেকে আপনার পছন্দ মতন যে কোনো একজন পূজারীকে বেছে নিতে পারেন। এনারা সকলেই মন্দির কমিটির স্বীকৃত পূজারী। এখানে এসে আপনি ফোন করে যোগাযোগ করে সহজেই পুজো দিতে পারবেন এবং আপনার খুশি মতন দক্ষিণাও দিতে পারেন। আর এই 501 টাকা দিয়ে বুকিংয়ের সাথে কিন্তু পুজোর সামগ্রীর মূল্য ধরা থাকে না, সেটি আপনাকে আপনি যত দামের পুজো দিতে চান সেই মতন কিনে নিতে হবে। এবং আপনি যদি জেনারেল লাইনে দর্শন করতে চান তাহলেও কিন্তু আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। এবং যদি মোটামুটি আপনি আগের দিন রাত্রি 2টো-1টা এরকম সময় দাঁড়ান, পরের দিন আপনি মোটামুটি ধরে নিন ওই সকাল 11টা-12টার মধ্যে আপনার দর্শন হবে। এবং ওই দর্শনের পথেই আপনি যখন প্রবেশ করবেন সেই সময় আপনাকে কুপন দেওয়া হবে, সেই কুপন নিয়ে আপনি দর্শন করতে পারবেন। এক্ষেত্রে কোনো পয়সা লাগবে না। আজ আমরা কামাখ্যা থেকে ফিরে যাচ্ছি, মায়ের কাছে এই প্রার্থনাই করে গেলাম যে সারা দেশে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই যুদ্ধের কারণে, তা যেন অচিরেই খুব দ্রুত এর সমাধান হয়ে যায়, সবার আবার যেন ভারতবর্ষে শান্তি ফিরে আসে, সেই কামনাই মাকে করে গেলাম। আর আমাদের এই কামাখ্যা ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।